এই ভিডিওতে আলোচনা করব হোয়াট প্রফেসিস ডু দ্য উইচেস মেক অ্যাবাউট ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো। অর্থাৎ সেই ডাইনিরা ছিল বা উইচেসরা ছিল, জাদুকরীরা ছিল, তারা ম্যাকবেথ এবং ব্যাঙ্কো সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছিল। দেখো, ম্যাকবেথে তিনটা জাদুকরী ডাইনি ছিল বা উইচেস ছিল, যারা ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর সম্পর্কে ভবিষ্যৎবাণী করে। এই ভবিষ্যৎবাণীগুলো প্লের কাহিনী অগ্রগতিতে নিয়ে যায়। প্রথমে এই তিনজন ডাইনি ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর সামনে হাজির হয় এবং তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে। প্রথমে আমরা একটু জেনে নেই যে ম্যাকবেথের সম্পর্কে কি ভবিষ্যৎবাণী ছিল। প্রথমে তাকে বলা হয়েছিল থেন অফ গ্ল্যামিস, অর্থাৎ প্রথমে ম্যাকবেথকে থেন অফ গ্ল্যামিস হিসেবে অভ্যর্থনা জানানো হয়, যা ছিল তার বর্তমান উপাধি। এরপরে তাকে বলা হয় থেন অফ কর্ডর। তারপর তাকে বলা হয় যে সে থেন অফ কর্ডর হবে, যা তাকে অবাক করে দেয়, কারণ সে জানতো না যে কর্ডরের থেনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে এই ভবিষ্যৎবাণী বাস্তব হয়, কারণ ম্যাকবেথকে কর্ডরের থেন হিসেবে ঘোষণা করা হয়। তৃতীয়ত, কিং হিয়ার আফটার, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হলো সে স্কটল্যান্ডের রাজা হবে। এই ভবিষ্যৎবাণী ম্যাকবেথের অতি আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে এবং সে এর উপর ভিত্তি করে কিং ডাঙ্কানকে হত্যার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ব্যাঙ্কো সম্পর্কেও কিছু ভবিষ্যৎবাণী ছিল। প্রথমটা ছিল রাজাদের পিতা। জাদুকরীরা বা উইচেসগুলো ব্যাঙ্কোকে বলেন যে সে নিজে রাজা হবে না, কিন্তু তার বংশধররা রাজা হবে। তারা বলে, তুমি রাজা হবে না, তবে রাজাদের পিতা হবে। এই ভবিষ্যৎবাণী ব্যাঙ্কোর মনে আঘাত নিয়ে আসে। তারা ব্যাঙ্কোকে বলে, তুমি রাজা হবে না, কিন্তু রাজাদের পিতা হবে। এই ভবিষ্যৎবাণী ব্যাঙ্কোর মনে আঘাত নিয়ে আসে এবং তার ভাগ্য সম্পর্কে সে চিন্তা করতে থাকে, যা ম্যাকবেথের সমগ্র ক্ষমতার জন্য প্রতিযোগিতা সৃষ্টি করে। অন্যদিকে তাকে বলা হয় ম্যাকবেথের চেয়ে কম কিন্তু বড়। এই উইচেসগুলো ব্যাঙ্কোকে আরো বলেন যে সে ম্যাকবেথের চেয়ে কম তবে বড়। এটি একটি পরস্পর বিরোধী বিবৃতি, অর্থাৎ ব্যাঙ্কো সরাসরি ক্ষমতা না পেলেও তার উত্তরসূরিরা পরবর্তীতে ম্যাকবেথের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হবে। উইচেসদের ভবিষ্যৎবাণীগুলো ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ফলে ম্যাকবেথের ক্ষমতার উত্থান এবং পতন ঘটে। যখন ব্যাঙ্কোর বংশধররা স্কটল্যান্ড শাসন করবে, যেমনটা পূর্বাভাস হয়েছিল। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। যেখানে সাজেশন ম্যাকবেথ সম্পর্কে আরো বিস্তারিত স্থির জানতে এবং ডেসক্রিপশনে নৈতিকতার দেওয়া প্রতি লিংকগুলো উদাসীন হয়ে ভিজিট ওঠে। করতে লেডি পারো।